ঈদ মানেই তো সেমাই লাগবে। আর সেই সেমাইয়ের রেসিপি আমার চ্যানেলে যদিও আগে আছে, তারপরে নতুন করে আরেকবার ভুনা সেমাইয়ের রেসিপি আপনাদের জন্য। আমি এখানে ভার্মিসেলি সেমাই নিয়ে নিয়েছি। এটা আপনি চাইলে অনেকে দুধ দিয়েও রান্না করে, তবে আজকে আমি সেটা করছি না। আমি একদম ঝরঝরে ভুনা সেমাই যেটা বলে সেটাই করব। তো প্রথমেই আমি যেটা করছি, কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে বাদাম কতগুলো নিয়েছিলাম, এগুলোকে আমি একদম খুব ভালো মতন ভেজে নিব। বাদামগুলো ভাজতে ভাজতে, বাদামগুলো যদিও আমি একটু ক্লিন করে নিয়েছিলাম, তারপরে আমি বাদাম তুলে এখানে দিয়ে দিব এলাচ এবং তেজপাতা। এটা যদি একটু ভাজা যখন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি সেমাইগুলো দিয়ে নেব। সেমাইগুলো দিয়ে সেমাইগুলোকে খুব ভালো মতো ভাজতে হবে। আর এর মধ্যে যে কাজটা করতে হবে, জালটা একেবারেই কম রাখতে হবে, না হলে সেমাইগুলো পুড়ে যাবে। আর সেমাই চুলায় দিয়ে কিন্তু অন্য কোথাও যাওয়া যাবে না। সো এই পুরো সময়টা সেমাইয়ের সামনে দাঁড়িয়েই সেমাইটাকে খুব ভালো মতন ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সেমাইটাকে খুব ভালো মতন ভেজে নিচ্ছি। সেমাইটাকে আসলে ঘিয়ে যখন ভাজা হয়, এত সুন্দর একটা ঘ্রাণ আসে, মানে মনটাই ভরে যায়। সো যাই হোক, এখানে খুব সুন্দর করে ভেজে নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে এর মধ্যে আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আজকে সেমাইতে কিন্তু আমি চেষ্টা করব পানি না দেওয়ার জন্য। আমি এটাকে ক্যারামেলাইজড করেই, মানে চিনি ক্যারামেলাইজ করে তারপর দিব। এখানে আমি কিশমিশ দিয়ে নিলাম, একদম মুড ভর্তি ভর্তি করে কিশমিশ দিয়েছি। আর এই যে দেখছেন, আমি অনেকগুলো চিনি দিয়ে নিয়েছি। এই চিনিগুলোর জন্য অল্প একটু পানি আমি এখানে দেব, তো বেশি না, একদমই অল্প। এই চিনির মধ্যেই এই পুরো সেমাইটা আস্তে আস্তে কুকড হবে। দেখতে পাচ্ছেন অলরেডি চিনি গলে গেছে, এবং এই চিনির মধ্যেই আস্তে আস্তে করে এই সেমাইটা হচ্ছে কুক হবে। এবং পুরো সময়টাই আমি এটাকে কী করবো, এটাকে সুন্দর করে ভেজে ভেজে নেব। আমি কিন্তু নাড়া একেবারেই বন্ধ করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদমই নাড়াচাড়া বন্ধ করিনি। সেমাইটাও নরম হয়ে আসছে। এবার আমি আমার যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোকে আমি একটু বড় বড় করেই কেটেছি, যাতে একটু মুখে লাগে। সো এরপরে আমি এটা দিয়ে ভালো মতন এটাকে নেড়ে দিয়েছি। এবার সেমাইটাকে হালকা, একদম অল্প আছে, জাস্ট একটু ঢেকে ঢেকে এটাকে একটু রান্না করে নিতে হবে। দেখবেন যখন সেমাইটা একদম নরম হয়ে গেছে, তখনই আপনি এটাকে সার্ভ করার জন্য রেডি করতে পারেন। এই ছিল আজকের রেসিপি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।